বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করতেছি। আজকে ছুটির দিনে বাচ্চাদের জন্য পোলাও, মাছ ভাজি, আলু ভাজি, ডিম ভুনা, আর বাচ্চারা যেহেতু চিকেন লাভার তাদের জন্য একটু চিকেন তো রাখতেই হবে। সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কি করলাম, এত অল্প সময়ে আমি কিভাবে বাচ্চাদেরকে টেবিল সাজিয়ে দিলাম। আর ওরা খুব পছন্দ করেছে। আর বাংলাদেশের মতো রান্না করলাম আজকে অনেক দিন পরে। তো এখানে কালো জিরা চাল দিয়ে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি প্রথমে, তারপরে একে একে সব কিছু আয়োজন করে নিব। আসলে প্রতিদিনই একটা একঘেয়েমি বিরিয়ানি, খিচুড়ি এগুলো তো খাওয়াই হয়, কিন্তু আজকে ভাবলাম একটু পোলাওয়ের সাথে সিম্পল সব কিছু রাখি, তাহলে ওরাও খুশি হয়ে যাবে। যেহেতু আমার ছেলে বলতেছিল একটু পোলাও রান্না করার জন্য, তো একটু পোলাও রান্না করতেছি। তো আমার ছেলে মেয়ে আবার তারা দেশীয় খাবার খুব পছন্দ করে, সেজন্যেই আর কি করা। এখানে একটু ঘি আর বেরেস্তা দিয়ে উপরে সাজিয়ে দিচ্ছি। আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে রান্নাগুলো কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। আর এখানে আমি বড় মাছ ভাজি করে নিয়েছি। আর মুখে আসলে তেমন কোনো স্বাদ নেই, সবারই ঠান্ডা, তারপরেও মানে একটু পোলাও মাংস খেলে মনটা ভালো লাগে। ছুটির দিন বলতেই হচ্ছে একটু ভালো মন্দ খাবার খাওয়া। আর এখানে একটু ওই আলু ভাজি করে নিচ্ছি। তো এটা আমি কাটার দিয়ে কেটে নিয়েছি। আলু ভাজিগুলো দেখতে সুন্দর লাগে সেজন্যে। আর এমনিতে এত চিকন করে আমি কাটতে পারি না, এটা বটি ছাড়া সম্ভব না। আর অনেকে আবার কাটে, বাট আমি কাটতে পারি না, হাত কেটে ফেলি। এই আর কি, চাকু দিয়ে কাটা সম্ভব না আমার পক্ষে, তবে কাটার দিয়ে কেটেছি। অনেক বেশি জর্জরে হয়েছিল আর সুন্দর হয়েছিল দেখতে। আর এখন আমি ডিম ভুনা করে নেব, একদম দেশীয় খাবার। আমার নানুর বাড়িতে গেলে আমি এভাবে খাইতাম, মামা আমার খুব পছন্দ ছিল খাবারগুলো। এখানে ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। আর পোলাওয়ের সাথে ডিমের কম্বিনেশনটা ভালো যায়, মাছ ভাজি, আলু ভাজি, আর যেহেতু চিকেনও আছে, তো বাচ্চাদের জন্য আর কোনো প্রবলেম নাই, চিন্তা নাই। আসলে প্রতিদিনই মাথায় থাকে ওরা কি খাবে, কোনটা পছন্দ করবে, সেটার উপরে ভিত্তি করেই আমার রান্না করা হয়। আমি প্রতিনিয়ত এভাবেই রান্না করি, সত্য কথা যেটা, কারণ ওরা যেটা বলে আমি সেভাবেই রান্না করার পছন্দ করি। আর আলিফের আব্বু বলবে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো, ওদের যা পছন্দ তাই রান্না করে ফেলো। মানে ওর নিজেরও কোনো মানে চয়েস নেই, আমারও চয়েস নেই, ওরা যা বলে আমরা তাই, মানে আমি তাই রান্না করার চেষ্টা করি ওদের পছন্দ অনুযায়ী। ডিম ভুনাটাই যে সিম্পল ডিম ভুনা, এটা একটু লবণ, হলুদ, মরিচ, একটু জিরা, ধনিয়া এগুলো সব কিছু দিয়ে তারপরে একটু মানে কষিয়ে নেব। আগে একটু পানি দিলাম যেন পেঁয়াজটা একটু পুড়ে না যায়। আর সব মশলা একটু হালকা হালকা দিব, ডিমেতে এত বেশি মশলা দিব না। তবে আমার নানুর বাড়িতে যে ডিমের একটা মানে মশলা করতো আমার মামি, অনেক মজা হতো। আসলে সব খাবারই কেমন জানি মুখের মাঝে একটা অন্যরকমই হয়ে গেছে, আর এখন আগের মতো কোনো কিছু ভালো লাগে না। যতই রান্না করি তারপরেও মনে হয় যে ওই যে খাবারের স্বাদটা ছিল অনেক আগের, সেই খাবারটা মনে হয় এখনও মুখে লেগে থাকে। তবে বাচ্চারা আমার রান্না খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো আমার বাচ্চারা খুব খুশি হয়। এখানে আদার একটু কিউব দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিলেও একটু ভালো লাগে ডিমের মাঝে। এলাচি, দারচিনি সব দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচির গুঁড়োও দিয়েছি আমি এখানে। তো রান্নাটা একদম সিম্পল, তবে খেতে দারুণ, এই আর কি। এখন আমি ডিমটা এখানে দিয়ে দিব, যেহেতু তেলে উপরে ভেসে এসেছে। আর কে কে শুক্রবার শনিবারে ভালো মন্দ রান্না করেন? অনেকে দেশে বাইরে যারা থাকে তারা তো রবিবার ছুটির দিন, শনিবার ছুটির দিন, ঈদের দিনের মতো লাগে। পোলাও, মাংস, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুই রাঁধতে মন চায়। আজকে দেশীয়ভাবে আমি রান্না করলাম সব কিছু অনেক দিন পরে, সেজন্যে ভালো লেগেছে।
যখন রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে দেশীয় সব আয়োজন করতেছি আজকে একদম সিম্পল ওয়ে, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেছে, সে বলল অনেক দিন পরে এগুলো রান্না করলা। আসলে স্বামীরা ভালো বললে কিন্তু অন্যরকম একটা ফিলিংস চলে আসে, ভালো লাগে। প্রশংসা শুনলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। কথা বলতে বলতে ডিম ভুনাও হয়ে গেছে আমার, নামিয়ে নিব এখন। নামিয়ে তারপরে আমি একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। এই তো বাচ্চারা আসলে এই যে এরকম একটু দেখলে খুশি হয়ে যায়, ওরা টেবিলের সামনে সব খাবার রাখলে পছন্দ করে। আমি একে একে সব রান্না করছি আর টেবিলে এনে রাখতেছিলাম। তারা অনেক খুশি হয়েছে, খুব মজা করে খেয়েছে, প্রথমেই দেখতে পেলেন। তো আজকে এই সিম্পল আয়োজন কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট সেকশানে জানাবেন। আর আমাদের জন্যও দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।